যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে সরকারি ফ্রিল্যান্সিং কোর্সের জন্য যারা অলরেডি আবেদন করেছে তাদের প্রাথমিক আবেদনের ফলাফলটা কিন্তু আজকে দেওয়া আছে। কারণ মূলত বিনামূল্যে এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা কারা নিতে পারবে বা সেটার জন্য যে পরীক্ষাটা বা প্রাথমিক পরীক্ষা দিতে হবে সেটা কারা কারা দিতে পারবে, এমনকি যারা এইটাতে টিকেছে তাদের কোথায় পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এছাড়া প্রাথমিক পরীক্ষা দেওয়ার পরে যারা মূলত ভাইভা পরীক্ষাটা কবে নেওয়া হবে, এমনকি ফলাফল কবে দেওয়া হবে, আনুষঙ্গিক সকল আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি সম্পূর্ণ প্রসেসগুলি বা যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সবকিছু কিন্তু আজকের এই ভিডিওর মধ্যেই রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা চলে যাবো এখন মূল ভিডিওতে। তার আগে ছোট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই। তো পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য বা যে কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হলে আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমরা এখন পুরো বিষয়ের আপডেট যদি আমরা দেখে নিচ্ছি। তো আমরা এখানে অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনে একটি মেসেজ রয়েছে। এই মেসেজটি হচ্ছে যারা মূলত আবেদন করেছে বিনামূল্যে ফ্রিল্যান্সিং যে কোর্সটি করার জন্য, এই কোর্সের জন্য যারা আবেদন করছে তাদেরকে সবকিছু কিন্তু ইনফরমেশন যাচাই বাছাই করে এই আবেদনের অর্থাৎ নির্বাচন করা হয়েছে সেই সকল আবেদনকারীদেরকে। এখানে আমরা একটু বিষয় দেখি তারা কি বলেছে। এখানে অভিনন্দন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফ্রিল্যান্সিং কোর্সের বাছাই পরীক্ষার জন্য আপনি নির্বাচিত হয়েছেন। তো আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে নির্বাচিত করা হয়েছে। এইখানে আপনাকে কিন্তু বলা হয়েছে কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ প্রাথমিক একটি পরীক্ষা দিতে হবে বা লিখিত পরীক্ষা। তো লিখিত পরীক্ষা কোথায় হবে, এখানে এক্সাম লোকেশন কিন্তু দেওয়া আছে ভোলানন্দ উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেট, চৌহাট্টা, সিলেট। তো এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু সিলেট বিভাগ বা সিলেট জেলার জন্য আবেদনের যে লোকেশনটা ছিল সেটি। এছাড়া আপনাদের হতে পারে ভিন্ন জায়গাতে। তো এক্ষেত্রে আপনাদের এরকম মেসেজ এসেছে কিনা সেটা অবশ্যই একটু মোবাইল মেসেজটা চেক করলে আপনি কিন্তু দেখতে পাবেন আপনাদের লোকেশনটা। এটা হচ্ছে সিলেট জেলার জন্য। সো সিলেটের মধ্যে কারা কারা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। এছাড়া এই প্রাথমিক লিখিত পরীক্ষাটা হচ্ছে 11টা থেকে 22 তারিখ, অর্থাৎ 22 সেপ্টেম্বর। তো মাঝে দেখা যাচ্ছে এখানে একদিন সময় রয়েছে। তো এই সময়ের ভিতরে কিন্তু সেই জায়গাতে দেখা গেছে উপস্থিত থাকতে হবে সশরীরে, এমনকি সকাল 11টার দিকে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া যদি কারো এখানে যদি কোনো কিছু জানার থাকে কিংবা প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে যোগাযোগের নাম্বার দেওয়া আছে, এই বিষয়ে কন্ট্যাক্ট করা যেতে পারে। এখন আসি যারা মূলত এই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হবে তাদেরকে পরবর্তী কী ধাপ অনুসরণ করতে হবে এই বিষয়টি আমরা দেখিয়ে দিচ্ছি। তো যারা মূলত বাছাই পর্বেতে নির্বাচিত হয়েছে তাদের লিখিত পরীক্ষাটা 22 সেপ্টেম্বর নেওয়া হবে। তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে 24 সেপ্টেম্বর, অর্থাৎ এখানে 22 সেপ্টেম্বর হবে লিখিত পরীক্ষা। তারপরে এক দুদিন পরে কিন্তু 24 সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা হচ্ছে। এখানে লিখিত পরীক্ষা এমনকি মৌখিক পরীক্ষার যে ফলাফলটা এখানে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা 26 সেপ্টেম্বর কিন্তু দেওয়া হবে। তারপরে কিন্তু যারা এই সকল ধাপ অনুসরণ করে এই সকল বিষয়গুলিতে উত্তীর্ণ হবে তাদেরকে কিন্তু বিনামূল্যে যে ফ্রিল্যান্সিং কোর্সটা তাদেরকে কিন্তু সবকিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে। এমনকি তাদেরকে কিন্তু দৈনিক 200 টাকা হারে কিন্তু একটি ভাতা প্রদান করা হচ্ছে। তারপরে এই বিষয়ে অনেক কিছু ইনফরমেশন রয়েছে যা আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।